বন্ধুদের সাথে আড্ডা হবে না, ক্লাস ফাঁকি দিয়ে ঘোরাঘুরি হবে না, আর ছাত্রের সেই বকানি খাওয়া হবে না। যেতে হবে বহুদূর, তাই এই সেরা বাঁধন, বিরহ ব্যথা মনে বইছে হাসি আর কাঁদন। আজ সেরে চলেছি সব মায়া আর সুশাসন, তাই সম্মুখে দিতে দাঁড়িয়েছি বিদায় ভাষণ। শুকুরের হাট ইসলামী আলিম মাদ্রাসার ডাকে 2026 ব্যাচের উদ্যোগে আয়োজিত এই বিদায় অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত আছেন প্রিয় শিক্ষকবৃন্দ, আমার প্রিয় সহপাঠী এবং স্নেহের ছোট ভাই বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে আমি মহান আল্লাহ তাআলার কাছে অসংখ্য শুকরিয়া আদায় করছি, যিনি আমাদের এই বিশেষ হুকুমে আজকের মতো এই পবিত্র মজলিসে আসার সুযোগ করে দিয়েছেন। সেজন্য মহান আল্লাহ তাআলার কাছে আরো একবার আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আসলে আমি যেদিন এই মাদ্রাসায় প্রথম এসেছিলাম সেদিন আমি অবশ ছিলাম, বাসায় গিয়ে অনেক কান্না করেছিলাম। বাসায় গিয়ে বলতাম, আব্বু আমি আর মাদ্রাসায় যাব না। কিন্তু কে শুনে কার কথা? আম্মুর বকানিতে আমার ঠিকই মাদ্রাসায় আসা লাগতো। তারপর এখানে ধীরে ধীরে কিছু তৈরি হলো, বন্ধুত্ব তৈরি হলো, হুজুরদের সাথে ভালো সম্পর্ক। এভাবেই আমাদের 10টি বছর যে কীভাবে কেটে গেল তা বুঝতেই পারলাম না। আজ আমাদের এই 10টি বছর স্মৃতির পাতা হয়ে যাচ্ছে। আমার কাছে শুকরহাট ইসলামী আলিম মাদ্রাসা মানে এক আবেগ, অনুভূতি, ভালোবাসার নাম। শুনতে খারাপ লাগলেও সত্যি এটাই যে আমাদের একদিন সকলকে এই মাদ্রাসা ছেড়ে চলে যেতে হবে। সেদিন আমি আর বলবো না আমি শুকরহাট ইসলামী আলিম মাদ্রাসার ছাত্র, সেদিন আমি বলবো আমি শুকরহাট ইসলামী আলিম মাদ্রাসার ছাত্র ছিলাম। সেদিন আমি আর বলবো না আমি শুকরহাট মাদ্রাসার মাঠে দাঁড়িয়ে সবার সাথে অ্যাসেম্বলি করেছিলাম, সেদিন আমি বলবো আমি শুকরহাট মাদ্রাসায় সবার সাথে অ্যাসেম্বলি করতাম। সেদিন আর মাদ্রাসার ক্লাসে বসে হুজুরদের সেই মোটিভেশনাল কথাগুলো আর শোনা হবে না, আর বন্ধুদের সাথে আড্ডা হবে না, ক্লাস ফাঁকি দিয়ে ঘোরাঘুরি হবে না, আর ছাত্রের সেই বকানি খাওয়া হবে না। সবকিছু একদিন আমাদের জন্য অতীত হয়ে যাবে। আর আজকের দিনটাই হচ্ছে আমাদের জন্য সেই লাস্ট ডে। কাল থেকে সবকিছু কেবল স্মৃতি। আজকের এই পরিস্থিতিটা আমি নিজের সাথে মানিয়ে নিতে পারছি না। এই পৃথিবীটা অনেক সুন্দর, আমি যেমন এই পৃথিবীতে চিরকাল থাকবো না, ঠিক তেমনই আজ আমাকে এই মাদ্রাসার মাঠ, গাছ এবং প্রিয় শিক্ষকদের ছেড়ে চলে যেতে হচ্ছে। মোশারফ স্যার বলবে না, কিরে তোরা তো অনেক দেওয়ানি হয়ে গেছিস, একটু পড়াশোনা কর। মতিয়া স্যার বলবে না, তোদেরকে কাল গণিতের 3টি অধ্যায় করাবো, একটু দেখে আসিস। আমিনুল হুজুর এবং যে অন্য শিক্ষক আছে তাদের সেই ক্লাসে বসে মোটিভেশনাল কথাগুলো আর শোনা হবে না। স্যারদের এই কথাগুলো অনেক মিস করবো। আমরা হয়তো অনেক সময় শিক্ষকদের সাথে খারাপ ব্যবহার করছি, তারা যেভাবে চেয়েছেন আমরা সেভাবে চলতে পারিনি। আজ যদি আমরা অন্য মাদ্রাসায় পড়তাম তাহলে হয়তো অন্য মাদ্রাসার শিক্ষকরা আমাদের পিছিয়ে দিয়ে দিতেন, কিন্তু আমাদের শিক্ষকরা তা করেননি। তারা তাদের সন্তানের মতো করে আগলে রেখে আমাদের পড়াশোনা করিয়েছেন। স্যার আপনারা দোয়া করবেন আমাদের শিক্ষা যেন এমন হয় যে আমরা সত্যকে সত্য বলতে পারি এবং মিথ্যাকে মিথ্যা বলতে পারি। আমরা একজনের হাতে অস্ত্রের বদলে যেন কলম তুলে দিতে পারি, তবেই হবে আপনাদের কাছ থেকে পাওয়া আমার প্রকৃত শিক্ষা। আমার জুনিয়র ভাই বোনেরা, তোমাদের কতটা ভালোবাসা দিতে পেরেছি তা জানি না, কিন্তু তোমাদের কাছ থেকে যে সম্মান পেয়েছি তা জীবনে বলতে পারবো না। আমরা হয়তো আজ এই মাদ্রাসা ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু তোমরা এই মাদ্রাসার আগামী দিনের ভবিষ্যৎ। তোমরা শিক্ষকদের সাথে সবসময় ভালো ব্যবহার করবে এবং সময় নষ্ট করবে না। আর আমরা যদি তোমাদের সাথে কোনো খারাপ ব্যবহার করে থাকি তবে আমাদেরকে মাফ করে দিও। বিদায় কথাটা শুনলে বুকের মধ্যে কষ্টের পাহাড় জমা করে। আজ আমাদের বিদায় অনুষ্ঠান, এখনো আমি সেটা ভাবতে পারছি না। যদিও এই দিনটি আনন্দের হওয়ার কথা ছিল,
তবু মনের মধ্যে অসম্ভব কষ্ট হচ্ছে। দেখতে দেখতে 10টি বছর কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। বিষণ্ণতার এই জীবনে হয়তো অনেক স্মৃতি আসবে, তবে স্কুলের এই বন্ধুদের মতো কাউকে পাবো না। একসাথে আসা যাওয়া, আড্ডা দেওয়া, মাদ্রাসা ফাঁকি দেওয়া আর ছাত্রের কাছে বোকা খাওয়া, সবাই এখন মিস নামক ডায়েরিতে আবদ্ধ হবে। আমরা প্রতি বছর বিদায় অনুষ্ঠানে শুনতাম, যেতে নাহি দিব হয়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। কথাটা আজ নিজের জীবনে ফিল হচ্ছে। সবশেষে বন্ধুদের বলছি, তোদের মর্মটা আগে কখনো বুঝিনি। অনেক মারামারি আর কথা কাটাকাটি করেছি, কিন্তু আজ বুঝতে পারলাম তোদের ছাড়া জীবনটা আসলে ইম্পসিবল। আমরা আর চাইলেও একসাথে জীবনে রংধনু আঁকতে পারবো না। স্যারদের সাথে কত দুষ্টমি করেছি, আজ এই বোকা খাওয়া মাছগুলোকে খুব মিস করবো। শেষে একটা কথা বলতে চাই, বন্ধু তোরা ছিলিস, তোরা আসিস, তোরা সব সময় থাকবি স্মৃতির পাথায়। যদি কখনো রাস্তাঘাটে দেখা হয়, স্মৃতির পাথা উল্টে দু একটা কথা হবে, কিন্তু আগের মতো আর কখনো আড্ডা হবে না। আমাদের সম্পর্ক যেন কখনো নষ্ট না হয়, তোদের কাছে আমাদের এটাই রিকোয়েস্ট। আর সকলের কাছে আমরা সবাই দোয়া চাই, তোমরা সবাই দোয়া করবে। এটা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।